মানুষের কাম আপনার এটা আপনার ফোন বন্ধ থাকতে ইমন কাকা ইমন কাকা বাবা বাবা এদিকে আসো তুমি বাবা এদিকে আসো বাবা এদিকে আসো এদিকে আসো এই যে বাবা পারবা না ভাই আপনার মোবাইলটা একটু করেন করুক হুমায়ুন ভাই নাইলে লাভ নেই সভাপতি কি মায়ের বাড়ি পাবে ধরেন সবাই ধরেন একটু সময় দেয়া চলবো চলবো ভাই ঠিক আছে সুন্দর হয়েছে ربنا آتنا في الدنيا
الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় মাবুদ পরওয়ারদিগার তোমার কারণে তোমার কাছে দুঃখার্ত হাত পেতেছি মাবুদ আয় আল্লাহ এই যে জাতীয় নেতা আমাদের ছাত্র বাদন ব্যক্তিত্ব জনাব আব্দুল মতিন চৌধুরী সাহেব আয় আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আয় মাবুদ পরওয়ারদিগার তিনি যে সৎের আদর্শের রাজনীতি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেই আদর্শ বাস্তবায়নের তৌফিক দান করুন আয় আল্লাহ তার স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়ন করার জন্য আমাদের নেতা মুস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়াকে তৌফিক দান করুন আয় মাবুদ পরওয়ারদিগার আমরা এখানে যারা হাত পেতেছি তারা প্রত্যেকে যেন মতিন চৌধুরীর আদর্শ বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুন আয় মাবুদ পরওয়ারদিগার আমাদেরকে সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রূপগঞ্জ থানা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মাহমুদুর রহমান হুমান ভাই, উপস্থিত আছেন কাঞ্চন পৌর বিএনপির সভাপতি জনাব মজিবুর রহমান ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে এটা নির্ধারিত কোনো সভা না, যেহেতু কভারের পাশে এসে আমরা দোয়া করেছি, এখানে যেহেতু তারা একটা ছোট আয়োজন করেছে এই জন্য এখানে উপস্থিত হওয়া। কেউ উপস্থিতি আজকে আমরা এসেছি আসলেই আব্দুল মতিন চৌধুরী সাহেবের স্মরণে তার জন্য দোয়া করার জন্য। একটা জিনিস লক্ষ্য করেছি যেটা না বললেই নয়, যে আব্দুল মতিন চৌধুরী আমাদের রাজনীতির হাতে খড়ি দিয়ে গেছেন, সেই মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী অনেকে মনেই রাখেনি। আজকের ডেটটা আমি যখন দাওয়াত দেই তখন অনেকে বলছে ও 4 তারিখ নাকি, ও মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী নাকি। এটা আমাকে বড়ই কষ্ট দিয়েছে, যে মতিন চৌধুরীর হাতে ধরে আমরা রাজনীতিতে ইসলাম, সেই মতিন চৌধুরীর মৃত্যু দিবসটা অনেকে স্মরণ করে এবং উল্লেখযোগ্য ব্যক্তিদের আমার স্মরণ করে দিতে হয়েছে। আমরা মনে হয় ক্ষমতার রাজনীতি করি, আমরা আদর্শের রাজনীতি মনে করি না। যদি আদর্শ রাজনীতি করতাম তাহলে মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীর কথা কাউকে স্মরণ করে দিতে হতো না। যাই হোক, আসুন যদি মতিন চৌধুরী সাহেবকে ভালোবাসি তাহলে তার আদর্শকে নিজের চরিত্রে লালন করি এবং রূপগঞ্জে আমরা মতিন চৌধুরীর আদর্শ বাস্তবায়নের সৈনিক যারা আছি তারা আরও তৎপরে কাজ করি, সবাই প্রাণ করে মতিন চৌধুরীর জন্য দোয়া করি এবং আমাদের নেতা মুস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়ার মাধ্যমে যেন মতিন চৌধুরীর অসমাপ্ত উন্নয়ন প্রক্রিয়া সমাপ্ত হয় সেই জন্য সবাই চেষ্টা করি। এই আহ্বান জানিয়ে সকলকে আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে বক্তব্য নিয়ে আসছেন রূপগঞ্জ থানা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মাহমুদুর রহমান হুমান ভাই। রূপগঞ্জ সারা বাংলাদেশের প্রান্তীয় নেতা আব্দুল মতিন চৌধুরীর 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই সভার উপস্থিত নেতৃবৃন্দ এবং ভাই আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ আছেন থানা পরিষেবা, আমরা সময়ের অভাবে কাউকে উপস্থিত দেখতে পারি না। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই মতিন চৌধুরীর ভক্ত, ঠিক কিনা? এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এটা প্রমাণিত হয়েছে যে আমরা আমাদের নেতা মতিন চৌধুরীকে আমরা ভুলি নাই। ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো, এই বিএনপি যতদিন থাকবে আমরা মতিন চৌধুরীকে স্মরণ করবো ইনশাল্লাহ। আজকে আমরা যে বিএনপি করি, আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, রূপগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আব্দুল মতিন চৌধুরী বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন। উনি এমন একজন নেতা ছিলেন, রূপগঞ্জের প্রত্যেকটা ঘরের মানুষ করে চিনতেন, প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে গিয়েছেন।
এই রূপগঞ্জ সহ সারা বাংলাদেশে মতিন চৌধুরীর অনেক অবদান রয়েছে। আজকে দেখি মন্ত্রী এমপিরা দুর্নীতি মামলায় অভিযুক্ত, কিন্তু মতিন চৌধুরীর নামে কোনো 1 টাকা দুর্নীতি মামলা হয় নাই। যে স্বপ্ন উনি রূপগঞ্জে করে গেছেন পূর্বাঞ্চল উপশহর ওনার নিজ হাতে করা, কিন্তু ওনার নামে ওনার পরিবারে কারোর নামে 1 কাঠা প্লট কিন্তু পূর্বাঞ্চলে নাই, ঠিক কিনা? আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটাই কথা, আমরা যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ এই জাতীয় বীর জাতীয় নেতা মতিন চৌধুরীকে আমরা স্মরণ করবো। আমি কাঞ্চন পৌরসভার বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করবো, এই যে ওইখান থেকে আসার পথে যে রাস্তাটা, এই রাস্তাটার জন্য সংস্কার করা হয় অবিলম্বে। এবং আমরা প্রতি বছরই এখানে একজন একটা সমাজসভা করি, এই যে মাঠটা, এই মাঠটা যেন পাকা করা হয়, ঠিক আছে? আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে আমাদের নেতা রূপগঞ্জের গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান দিদির পক্ষে সালাম জানাচ্ছি। আমরা মতিন চৌধুরীর মৃত্যুর পরে শুধু 2024-এর 4 আগস্ট আমরা এখানে আসতে পারি নাই, কারণ পরের দিন ছিল 5ই আগস্ট, ঠিক কিনা? আগামীকাল 5ই আগস্ট, এই 5ই আগস্ট জুলাই বিপ্লবের স্মরণে আমরা আগামী 7 তারিখ শুক্রবার বিকাল 4টায় বুলতা গোলাকান্দালি একটা গণমিছিল করব। আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। ওই মিছিলের নেতৃত্ব দিবেন আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। আপনারা পুরা রূপগঞ্জের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাবৃন্দ আগামী শুক্রবার 7 তারিখ বিকাল 4টায় বুলতায় উপস্থিত থাকবেন মিছিল সহকারে। এই বলে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। এই 2 বছর এই তো অনেকগুলো বন্ধ করে লাগছে নাকি? আপনাদের কেউ তো ভোটাতে ভোটাতে পারবো না। ক্যামেরা লাগালাইছো আমি আছি আপনি যেতে আর হইছে তুমি শেষ মতো